তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো প্রশ্ন সংখ্যা বেশি হতে পারে। তোমরা যদি মনে করো যে কয়েকটি প্রশ্ন পড়ে আমরা সবকিছুই কমন পাবো, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা, যার জন্য তোমাদের প্রশ্ন সংখ্যা একটু বেশি দেখে রাখতে হবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সত্যজিৎ রায় স্মরণীয় কেন? আধুনিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্রিটিশ সরকার কেন সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেয়? নীল বিদ্রোহে সম্প্রকাশ পত্রিকার অবদান কি ছিল? তো ভালো রেজাল্ট করার জন্য, কমন পাওয়ার জন্য কিন্তু তোমাদের এতগুলো প্রশ্ন পড়তেই হবে। তো 2 মার্কের প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে। প্রথম অধ্যায় থেকে মোটামুটি 100টি 2 মার্কের প্রশ্ন আছে। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায়, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত? ম্যাকলেমিনিট কি? উডের নির্দেশনামা কেন বিখ্যাত বা উডের ডিসপ্যাচ কি? হান্টার কমিশন কি? ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়? কে কবে কেন ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব বা ডেভিড হিয়ার স্মরণীয় কেন? কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসভা বলা হয়? কে কবে কি উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? ডিরোজিও স্মরণীয় কেন? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কি? এগুলো 2 মার্কের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে। তৃতীয় অধ্যায়টা একটু বড় অধ্যায়, যার জন্য এখানে প্রশ্ন সংখ্যাটাও বেশি থাকাটাই স্বাভাবিক। প্রথম প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে? বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব বিদ্রোহের মধ্যে পার্থক্য? সাঁওতাল কোল নীল মুন্ডা চুয়ার বিদ্রোহের 2টি করে কারণ অবশ্যই তোমরা জেনে রাখবে। 2 মার্কের জন্য কিন্তু এগুলো আসতে পারে। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ, কোল বিদ্রোহের 2টি কারণ, নীল বিদ্রোহের 2টি কারণ, মুন্ডা চুয়ার বিদ্রোহের 2টি কারণ। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? 3 কাঠিয়া প্রথা কি? খুদকাঠি প্রথা কি? দাদন প্রথা কি? এই 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3টির মধ্যে একটি তোমরা কমন পেতে পারো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেনারাম বেচারাম কি? তিতুমির স্মরণীয় কেন? দুদু মিয়া স্মরণীয় কেন? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল? তারপর দেখো, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? তাতিয়া টপি স্মরণীয় কেন? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কি ছিল? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। ভগবানন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? জাতীয়তাবাদের উন্মেষে গোরা অথবা আনন্দমঠের ভূমিকা পড়বে তোমরা। গোরা আনন্দমঠ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? তারপর দেখো, পঞ্চম অধ্যায় থেকে পড়বে তোমরা ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান লেখো। উইলিয়াম কেরি স্মরণীয় কেন? পঞ্চানন কর্মন স্মরণীয় কেন? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ভূমিকা কি ছিল? বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শ্রীনিকেতন শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কে কবে কি উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তোমরা একা আন্দোলন কি? কেন শুরু হয়? স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন? কিষাণ সভা প্রতিষ্ঠা উদ্দেশ্য কি ছিল? তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কি? ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টির উদ্দেশ্য কি ছিল? বারদৌলি সত্যাগ্রহ কি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তবে দেখো, গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? সপ্তম অধ্যায় থেকে পড়বে তোমরা এন্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? লীলা নাগরাই স্মরণীয় কেন বা তিনি কেন দিবালী সংঘ গড়ে তোলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বীণা দাস, কল্পনা দত্ত, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং স্মরণীয় কেন? এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। কে কবে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? অলিন্দ যুদ্ধ কি? বিবাদী নামে কারা স্মরণীয়? রশিদ আলী দিবস বলতে কি? কেন পালিত হয়? সাম্প্রতিক বাটোয়ারা নীতি কি? পুনা চুক্তির 2টি শর্ত লেখো।
বাপনা চুক্তির তাৎপর্য, জ্যোতিবাবু ফুলে বা জ্যোতিরাও ফুলে স্মরণীয় কেন? নমঃশূদ্র কারা? দলিত বলতে কাদের বলা হয়? অষ্টম অধ্যায় সর্বশেষ অধ্যায়, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? রাজা হরি সিং ভারত ভক্তি দলিলের স্বাক্ষর করেন কেন? দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝায়? 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? 1948 খ্রিস্টাব্দে দার কমিশন কেন গঠিত হয়েছিল? পট্টি শ্রী রামালু কেন স্মরণীয়? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? আজাদ কাশ্মীর কি? দেখো এই নিচের দুটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025 এর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।